Hey everyone, Assalamualaikum. Welcome back to Urban Cooking Channel by Arun. আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে নতুন, আপনাদের জন্য অবশ্যই এটা পুরনো। আমি নিয়ে এসেছি আজকে শাহি চিকেন রোস্ট রেসিপি। যারা রান্না পারেন তাদের জন্য না এই রেসিপি, আর যারা নতুন রান্না করছেন বা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার এই রেসিপি ফলো করে আপনি যদি চিকেন রোস্ট বানান, একদম সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনার রোস্টটি খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই টেস্ট পাবেন। তাহলে চলুন দেখে আসা যাক আমার আজকের রেসিপি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে লাইক দিবেন। লেটস গেট স্টার্টেড। এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম, তারপর আলমন্ড, কাজু বাদাম, বাদাম, কিশমিশ। এগুলো সব আমি একত্রে ব্লেন্ডার করে নিব, একটা পেস্ট তৈরি করে নিব। এই যে আমার বাদাম কিশমিশের পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি। এখানে রোস্টের সাইজে আমি চিকেনগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল, টক দই, পেঁয়াজ এবং ধনেপাতা বাটা। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, অ্যাকচুয়ালি ডুবো তেলের মতো দিয়ে আমি চিকেনটাকে হালকা ভেজে নেব, জাস্ট হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিকেনের উপরে পার্টটা শক্ত হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। চিকেন ভাজা হয়ে গেলে আমি একটু বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজের। বেরেস্তা হয়ে গেছে। এরপর সেই তেলেই আমি আরো পেঁয়াজ দিয়ে দেবো। এই রোস্ট করার জন্য কিন্তু অনেক পেঁয়াজ লাগবে। শুকনো মশলা দিলাম, তেজপাতা, এলাচি এবং জিরা, আস্ত জিরা। একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। তারপর এগুলোকে আর একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কষিয়ে নিব হালকা। এরপর এখানে আমার টক দই, তারপর নারকেল এবং যে পেঁয়াজ বাটা সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমার বাদামের পেস্টটা। তারপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টে। 1 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এখানে শুকনো মশলা আমি নিয়েছি লবণ, মরিচ, তারপর মাংসের মশলা, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জায়ফল গুঁড়া, তারপর আছে আপনার ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া। সব কিছু আমি এখানে 1.5 চা চামচ করে নিয়েছি। সব মশলা একত্রে এখানে ঢেলে দেবো। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এবং একটু পানি দিয়ে দিব যাতে মশলার নিচে পুড়ে না যায়। আর এগুলোকে একটু কষিয়ে নিব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যে তেল বের হয়েছে সেটাও দিয়ে দিলাম চিকেন থেকে। কলিজা ছিল, আমরা কলিজা পছন্দ করি তাই কলিজাও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষাবো। মশলাগুলো একটু ভালো করে মিশাতে হবে যাতে চিকেনের ভেতর মশলাগুলো ভালোভাবে যায়। এরপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি।
খুন্তিতে লেগে থাকা মশলাগুলো ছাড়িয়ে নিলাম। উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের, একটু ধনেপাতা দিলাম। রোস্টে অনেকে ধনেপাতা পছন্দ করে না বা দেয় না, আমার ধনেপাতা খুব পছন্দ। ধনেপাতা ছাড়া আমার কিছু ভালো লাগে না, তাই আমি রোস্টেও ধনেপাতা দিলাম। এই পর্যন্ত কষানোর পরে আমি এখানে এই জগের পরিমাণ, এই 1 জগ পরিমাণ পানি দিলাম। সেদ্ধ হওয়ার জন্য রাখবো, এরপর টানিয়ে নিব। প্রায় টানা শুরু করেছে, একদম অল্প আঁচে রেখে এটাকে আমি টানিয়ে নিব। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ অলমোস্ট হয়ে এসেছে, তাই ধনেপাতা দিলাম এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার চিকেন রোস্ট, শাহি রোস্ট। খুবই মজা হয়েছে খেতে। পোলাওয়ের সাথে সার্ভ করেছি, খেতে কিন্তু খুবই মজা লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা নিয়ে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।